أحمدك ربي وأصلي وأسلم على سيدنا محمد وعلى آله وصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد Arabic Language Academy কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্স দ্বিতীয় ব্যাচের দ্বিতীয় লেভেলের উপস্থিত সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসের আমাদের যে শীটটা ছিল সেখান থেকে কিছু অনুশীলন দেয়া ছিল। কোরআনের অনুবাদ অনুশীলন, 3টা অনুশীলন আমরা দিয়েছিলাম। এগুলো করার সুযোগ হয়েছে কিনা আপনাদের? ভালো করে পারি। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি। আচ্ছা, আমরা একটু আপনাদের থেকে শুনবো আজকে, যদিও আমি সবার ইয়েটা পাইনি। আমাদের একটা কাজ দেয়া ছিল যে এটা অনুবাদটা করে পাঠিয়ে দেওয়ার জন্য ছবি তুলে, তো সবারটা অবশ্য পাইনি আমি। আমরা একটু অনুবাদগুলো শুনি আপনাদের থেকে, বিশেষ করে সূরা আনআমের 1 থেকে 3 নম্বর আয়াত। এটা কে অনুবাদ করবেন? সূরা আনআম 1 থেকে 3। যেটা উপরে স্ক্রিনে শো করছে, যেটা জি স্যার। অনুবাদ অনুশীলন 1। আলহামদুলিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। সকল প্রশংসা আল্লাহ তাআলারই জন্য, আল্লাযী যিনি খালাকা সৃষ্টি করেছেন, আস-সামাওয়াতি ওয়াল আরদ আকাশসমূহ ও পৃথিবী, ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর এবং বানিয়েছেন অন্ধকার যিনি খালাকাকুম সৃষ্টি করেছেন তোমাদেরকে মিন তিন মাটি হইতে, সুম্মা কাদা আজালান এরপর নির্দিষ্ট করেছেন একটি জীবনকাল বা মেয়াদ। জি। ওয়া আজালুন মুসাম্মান ইনদাহু, একটি মেয়াদ এবং মুসাম্মা মানে নির্ধারিত আছে। এই মেয়াদকালটা নির্ধারিত, তার নিকট এই মেয়াদকালটা কি? মেয়াদকালটা নির্ধারিত। জি। সুম্মা আনতুম তামতারুন, অতঃপর তোমরা তামতারুন, আনতুম মানে তোমরা, হ্যাঁ, অতঃপর তোমরা বা এরপরও তোমরা কি করেছো? তামতারুন, হ্যাঁ, এটা নিচে যে অর্থ দেয়া আছে, এরপরও তোমরা কি সন্দেহ পোষণ করছো বা সন্দেহ করছো। হ্যাঁ, নিচে উদাহরণটা দেয়া আছে। তামতারুন, হ্যাঁ, তামতারুন মানে এই বিষয় আল্লাহ তাআলা যে তোমাদের জন্য তোমাদের সৃষ্টি করেছেন মাটি থেকে, এবং এটা তোমাদের জন্য একটা মেয়াদকাল নির্ধারণ করে দিয়েছেন, এবং তার কাছে এই মেয়াদকালটা একদম নির্ধারিত। এরপরও তোমরা কি করছো? সন্দেহ করছো। এরপরেও তোমাদের সন্দেহ। তারপরে হচ্ছে ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি, ওয়া এবং হুয়া তিনি, আল্লাহু আল্লাহ,
ফি আছেন সামাওয়াতে আকাশসমূহে, ফি মানে মধ্যে, মানে ফি ওহু মধ্যে, আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ, তিনি মানে হচ্ছেন আল্লাহ আল্লাহ, তিনিই আল্লাহ, সহজ ভাষায় তিনি তিনি আল্লাহ। আল্লাহ যিনি ফিস আছেন সামাওয়াতি ওয়া ফিল আরদ, আকাশসমূহে এবং জমিনে। জমিনে, ওয়া ফিল আরদ, ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, মানে এবং তিনি আল্লাহ যিনি আছেন আসমান ও জমিনে। ইয়ালামু, তিনি জানেন, ইয়ালামু তিনি জানেন, সিররাকুম, সিররাকুম, সিররুন মানে গোপন বিষয়াদি, তিনি জানেন সিররাকুম গোপন, হ্যাঁ হ্যাঁ, তোমাদের গোপন বিষয়াদি সম্পর্কে জানেন। ওয়া জাহরাকুম, জাহরুন মানে কি? জাহরুন মানে হলো প্রকাশ্য বিষয়াদি। প্রকাশ্য বিষয়। সিররুন এর বিপরীত গোপন হচ্ছে বিষয়, জাহারুন। ইয়ালাম তিনি জানেন গোপন এবং জানা বিষয়। ওয়া ইয়ালামু মা তাকসিবুনা, তাকসিবুন, ওয়া ইয়ালামু আর তিনি জানেন কি? মা তাকসিবুন, মা মানে এখানে যা, যা, ফাইলে মুদারের আগে যদি মা আসে তখন এটা যা অর্থ দেয়। যা, হ্যাঁ, মা তাকসিমুন, তাকসিবুন তোমরা যা অর্জন করছো বা তোমরা যা উপার্জন করো। উপার্জন করো। তিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য বিষয়গুলো জানেন, এবং তোমরা যা কিছু উপার্জন করছো, যা কিছু অর্জন করতেছো, কাসাবা ইয়াকসিবু অর্জন করা, উপার্জন করা দুই অর্থে আসে। মানে তোমরা যা কামাই করছো তা তিনি জানেন, মানে মানে তোমরা ভালো অর্জন মন্দ করা, যাই করছো তাকসিবুন। না কেন। তাকসিবুন। আচ্ছা, ওয়ামা, হ্যাঁ, ওয়ামা তাতিহিম, তাতিহিম মান মিন আয়াতিন, মিন আয়াতিন, মিন মিন আয়াতিম, আয়াতিম, মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। মাশাআল্লাহ সুন্দর। তাহলে মুরিদিন, এখানে কি অর্থ হবে? ওমা এখানে তাতিহিম, ওয়ামা এবং না, মা মানে এখানে না হবে। না এখানেও এটা ফাইলে মুদারে তাতি, হ্যাঁ যে শুরুতে তা আসছে, তাতি, হ্যাঁ, আলিফ তা ইয়া নুন এগুলো হলো মুদারের তাতি চিহ্ন। তাদের কাছে এসেছে। ওমা তাতি, আতা ইয়াতি মানে আসা, আতিয়েতে আশা, তাতি মানে যা কিছু এসেছে আসে, হিম তাদের কাছে, হ্যাঁ। হ্যাঁ, ওমা তাতিহিম ওয়ামা মিন তাতিহিম কি মিন, আসে? মিন আয়াতিন, আয়াত সমূহ, আয়াত থেকে, আয়াত মিন আয়াত কোন আয়াত থেকে যখন আসে, মিন আয়াতিন আয়াত সমূহ থেকে, মানে তাদের কাছে যত আল্লাহ নিদর্শন আছে এই নিদর্শন সমূহ থেকে যদি কোনো নিদর্শন তাদের কাছে আসে তখন আর এটা কার পক্ষ থেকে আসে? মিন মিন আয়াতি রাব্বাকুম, রব্বিহিম, মিন রাব্বিহিম আয়াতি আল্লাহ, রব্বিহিম তাদের রবের পক্ষ থেকে, রবের পক্ষ থেকে। রবের আয়াত সমূহ থেকে কোনো আয়াত, হ্যাঁ যদি হ্যাঁ, তাদের ইল্লা, কাছে ইল্লা কানু আনহা মুরিদিন, ইল্লা, ইল্লা হ্যাঁ এছাড়া যে কানু তারা হয়েছিল, হয়েছিল আনহা, 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 এই আন মানে আনহা তো হতে বা থেকে, হতে, আর হা মানে কি? ওই আয়াত সমূহ, মানে এই যে আয়াত সমূহ আছে, আয়াতসমূহ, এই আয়াত সমূহর ব্যাপারে তারা কি করেছে? মুরিদিনা বিমুখ, মুআরিদিন, তারা মুরিদিন বিমুখ মানে হয়েছে, বিমুখ হয়েছে। বিমুখ হয়েছে। মুআরিদ মানে বিমুখ, আর মুআরিদিন এটা হলো বহুবচন। অর্থাৎ এই যে হিম, হিম হলো কারা? যারা কাফের যারা আছে তাদের কাফের, কাছে যখন আল্লাহর তাদের রবের আয়াত সমূহ থেকে বা নিদর্শন সমূহ থেকে কোনো নিদর্শন আসে, আহ, তখন তবে তারা কি করেছে? এই আসার পরেও তারা কি করেছে? এটা তারা বিমুখ হয়েছে, এখান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মাশাআল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ খায়ের। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এরপরে আর কে করবেন পরের অনুশীলনটা? আমরা আজকের ক্লাসে আমরা বেশিরভাগই আয়াত অনুশীলন করব, বিশেষ করে অর্থের ক্ষেত্রে, এবং এই অর্থ করতে গিয়ে কোনো সুবিধা অসুবিধা থাকলে আমরা সেটা ফাইন্ড আউট করবো ইনশাআল্লাহ। পরের অংশটা সূরা বুরুজের 10 থেকে 14, এটা কে করতে চান? মোর্শেদ আলম। আচ্ছা জি, জি মোর্শেদ আলম।
মোর্শেদ আলম হাত তুলেছে, মোর্শেদ আলম অনুবাদ করতে চায়? জি স্যার। আচ্ছা জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা যারা, ফাতানু নির্যাতন করেছিল, মুমিনিনা মুমিন পুরুষদেরকে, অল মুমিনাত এবং মুমিনাত নারীদেরকে, সুম্মা অতঃপর, লাম ইয়াতুবু তারা তওবা করেনি, আর ফালাহুম অতঃপর তাদের জন্য রয়েছে আযাবুন আযাব, জাহান্নাম তাদের জন্য জাহান্নামের আযাব রয়েছে, ওয়ালাহুম আযাবুল হারিক, ওয়ালাহুম এবং লাহুম তাদের জন্য রয়েছে আযাবুল হারিক। হারিক এটা জাহান্নামের একটা নাম, বা এটাকে আমরা বলতে পারি আগুনের শাস্তি। হ্যাঁ, আযাবুল হারিক। আচ্ছা, তারপরে ইন্নাল্লাযীনা আমানু, ইন্না মানে নিশ্চয়, আল্লাযীনা মানে যারা, আমানু ঈমান আনয়ন করেছে, ওয়া আমিলু এবং আমল করেছে, সলিহাত নেক আমল করেছে, লাহুম তাদের জন্য রয়েছে জান্নাতুন জান্নাত, তাজরি মানে প্রবাহিত হবে, মিন হতে তাহতিহাল আনহার মানে তাদের জন্য জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে। আর যালিকা ওটা, ফাউজুল কাবীর অনেক বড় মর্যাদা, কাবীর মানে বড়, ফাউজুল মানে মর্যাদা। ওইটা হচ্ছে মানে এই যে কাজটা আমলে সলেহ এবং ঈমান আনা, এই কাজটা হচ্ছে, এই কাজের মাধ্যমে সে যে পুরস্কারটা পাচ্ছে, জান্নাত, হ্যাঁ, বাগান সমূহ পাচ্ছে, যেটার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, হ্যাঁ, এটা হচ্ছে বিরাট সফলতা। হ্যাঁ, এই গোটাটাই হচ্ছে এই যে জান্নাত, এই জান্নাতটাই হচ্ছে তার কি বিরাট সফলতা। সফলতা ফাউজুল কাবীর, যালিকা ফাউজুল কাবীর, যালিকা, হ্যাঁ ওইটা মানে এই যে জান্নাতের প্রাপ্তিটা, তারা যে জান্নাত পাবে, এটা হচ্ছে বিরাট সফলতা, তাদের জন্য বিরাট সাফল্য। তারপরে ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না মানে নিশ্চয়, আর হলো বাদশা রব্বিকা লাশাদীদ। স্যার এখানে বাদশার অর্থ আমরা দিয়েছি, বাদশার অর্থ তো এখানে লিখে দিয়েছি, নিচে আছে পাকড়াও, গ্রেফতার, মানে আল্লাহ যে ধরবেন, রব্বিকা তোমার রবের যে পাকড়াওটা আছে, এটা কি লাশাদীদ, অনেক কঠিন, মানে আল্লাহ যাকে ধরবেন একদম শক্ত করেই ধরবেন। জি, তারপরে ইন্নাহু শাদীদুন, অবশ্যই কঠিন। উস্তাদ আমার এখানে সমস্যা হচ্ছে, মানে আমার নেটওয়ার্কের কারণে হয়তো। আচ্ছা, শোনা যাচ্ছে, অসুবিধা নেই, শোনা যাচ্ছে। ইন্নাহু নিশ্চয় তিনি, ওয়া তিনি হচ্ছেন কি, ইউবদি ওয়া ইউঈদ। ইউবদি অর্থ কি আমরা তো দিয়েছি, মানে যিনি সূচনাকারী, সূচনা করেন, হ্যাঁ, সূচনা করেন। জি, ইন্নাহু নিশ্চয় তিনি, হুয়া ইউবদিউ তিনি সূচনা করেন, ওয়া ইউঈদ মানে সৃষ্টির সূচনা যেমন তার হাতে, ওয়া ইউঈদ এবং পুনরায় আবার কি করবেন, ফিরিয়ে নিয়ে আসবেন বা পুনরাবর্তন ঘটাবেন, ফিরিয়ে নেবেন। তিনি যেমন মানুষকে সৃষ্টি করেছেন, আবার মৃত্যুর পরে আবার কি করবেন, পুনরাবর্তন ঘটাবেন, তাদেরকে ফিরিয়ে নেবেন, ফিরিয়ে তারপরে অহুয়াল ফাউজুল ওদুদ, অহুয়াল গফুরুল ওয়াদুদ। গফুর এবং অদুদ এই দুইটা শব্দটা কি জাতীয় শব্দ, কে বলতে পারে? গফুর এবং অদুদ, ক্ষমাশীল এবং প্রেমময়, দয়া। হ্যাঁ, এটা কোন ধরনের ইসম গফুর এবং অদুদ? আপনারা মনে হয় সম্প্রতি পড়েছেন গত ক্লাসে, হ্যাঁ গত ক্লাসে মনে পড়েছেন আপনারা, শেখ রফিকুল ইসলাম মেহেদী স্যারের। স্যার ইসমে ফাইল মুবালাগা, হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইসমে ফাইল মুবালাগা, ফাউল এই ওজনে এসেছে, ওয়াদুদ, গফুর, কেমন মানে এখানে আধিক্য বোঝাচ্ছে, কেমন আধিক্য বোঝাচ্ছে গফুর এবং ওয়াদুদ, মানে এই যদি এমন হয়তো গাফের মানে ক্ষমাকারী,
কিন্তু গফুর ব্যবহার করা হয়েছে, মানে তার ক্ষমাটা অনেক বড়, ব্যাপক ক্ষমা। তিনি যখন ক্ষমা করবেন তখন তিনি হয়তো সবই ক্ষমা করে দিতে অনেক পারেন। বড়। হ্যাঁ, আচ্ছা, তারপরে যুল আরশিল মাজিদ। এই যে যু শব্দটা, এটা কি জাতীয় শব্দ, কি অর্থ আসে? যু শব্দটা এটা মালিক, ওয়ালা ইত্যাদি, এই যে যু, যা, হ্যাঁ, এই যে শব্দগুলো, এগুলো কোন ইসেমের শুরুতে যখন আসবে তখন ওই ইসেমটার মালিক বোঝাবে। যুল আরশ, আরশের মালিক। হ্যাঁ, আরশের মালিক, যুল আরশ, মানে এই যু শব্দটা যে ইসেমের আগে আসবে ওই ইসেমের মালিকানা বোঝাবে। যেমন যুল বাইত, বাড়ির মালিক, হ্যাঁ, বা বাড়িওয়ালা, হ্যাঁ, সাহিবুল বাইত, এই সাহেবটাও এরকম অর্থে আসে, সাহিবুল বাইত। সাহিবুল আরশ, আরশের মালিক, এরকম যুল আরশ, হ্যাঁ, যুল আরশিল মাজিদ। তো কি হবে? মর্যাদাবান আরশের মালিক। মাজিদ, এই যে মাজিদ শব্দটা, এটা কোন জাতীয় ইসেম? মাজিদ সম্মানিত, এটাও কিন্তু ইসমে ফাইল, কিন্তু এটাও ইসমে ফাইল মুবালাগা, ইসমে ফাইল মুবালাগা, আধিক্য অর্থে এসেছে মাজিদ। মাজদুন মানে সম্মান বা মর্যাদা, মাজদুন আরশের কি অধিপতি। আচ্ছা জি, শুকরান। তাহলে এখানে আমরা অর্থগুলো এখানে কিছু অর্থ দিয়েছি। এরপরে আসছে এটা, যদিও খুবই প্রসিদ্ধ একটা আয়াত, আয়াতের একটা নাম আছে 255, 56 এবং 57, তিনটা আয়াতকে আয়াতুল কুরসি 27, 55, 56 এবং 57 আছে। আমরা এর পরেরটা মুখস্থ করব, পরেরটা অবশ্য আমাদের পরের ক্লাসে আছে, পরের অংশটুকু আমাদের নতুন যে লেকচার শিট আছে সেখানে আমরা পরের অংশটুকু পাবো। আচ্ছা, তাহলে এটার আয়াতুল কুরসির অনুবাদ, এটা তো আমরা নিয়মিত অধ্যয়ন করি, আমল করি, এবং এটা খুবই ফজিলতপূর্ণ, এটা আমরা জানি। তো এটার অনুবাদ জানা তো অবশ্যই জরুরি, আর আমরা তো এই জন্য এটা প্র্যাকটিসে নিয়ে এসেছি আমরা। যে এটার অনুবাদ কে করবেন? জি স্যার, আমি করি। আচ্ছা, যিনি আগে বলেছেন তিনি করেন। আজকের ক্লাস আপনারা নিতে হবে, কেমন? আমি শুনবো এবং সমাধান দিব ইনশাআল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। লা তাখুযুহু, তাকে স্পর্শ করে না, সিনাতু ওয়ালা নাওম, সিনাতু ওয়ালা নাওম, সিনাতুন মানে তন্দ্রা, মানে ঘুমের আগের যে ঘুম ঘুম ভাবটা, এটা আর কি, তন্দ্রা এবং ঘুম। জি, ওয়ালা নাও, না তন্দ্রা না ঘুম, কোনোটাই কি তাকে স্পর্শ করে না। বা তাকুজু, আখাজা, আকুজু অর্থ হলো ধরা, মানে কোনো কিছু ধরা। এখানে কোরআন যেহেতু বালাগা ব্যবহার করেছে, এই জন্য কিছু রূপক অর্থে নিয়ে এসেছে। ঘুম ধরে না মানে ঘুম ঘুম ভাব হয় না, কেমন? তারপরে লাহু, লাহু তিনার জন্য রয়েছে মাহফিস সামাওয়াতি, যা আসমানে রয়েছে, ও মাহফিল আরদ, এবং যা জমিনের মধ্যে রয়েছে। মানজাল্লাযী, কে আছে এমন, আল্লাযী, যে, ইয়াশফাউ, সুপারিশ করবে, ইনদাহু, তিনার নিকট, ইল্লা বিইযনিহি, তিনার অনুমতি ব্যতীত, ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, সামনে এবং যা সামনে এবং পিছনে সামনে এবং মাঝে রয়েছে, ও মা খালফাহুম, এবং পেছনে রয়েছে, ওয়ালা ইউহিতুনা, হ্যাঁ, এবং যা পেছনে রয়েছে, ওয়ালা ইউহিতুনা, যা তাদের সামনে এবং পেছনে আছে। জি, যা তাদের সামনে এবং পিছনে আছে তিনি সব জানেন। আর
ওয়ালা ইউহিতুন এবং কোনো কিছুই বেষ্টন করা নেই, আয়ত্ত করতে পারে না, কোনো কিছু আয়ত্ত করতে পারে না, বিশাইইন কোনো কিছু, মিন ইলমিহি তিনি ইলম ছাড়া, তিনার ইলম ছাড়া, ইল্লা বিমা শাআ শুধু মাত্র যা তিনি ইচ্ছা করেন তা ব্যতীত। ওয়াসিআ কুরসিয়ুস মানে সামা, তার জ্ঞানকে মিন ইলমিহি, তার জ্ঞান থেকে কোনো কিছুই কি আয়ত্ত করতে তারা পারে না। কেমন? কোনো কিছুই তারা আয়ত্ত করতে পারে না ইল্লা বিমাশা, তবে তিনি যেটা তাদেরকে দিয়ে দেন ওইটুকু ছাড়া, তিনি যেটা ইচ্ছা করেন এতটুকু এলম ছাড়া আর কোনোটাই কি আল্লাহর জ্ঞানে যে এত কিছু আছে এটা তার আয়ত্ত, তাদের আয়ত্তে আসবে না, তারা আয়ত্ত করতে পারবে না। জি জি, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান এবং ওয়াসিআ এবং বিস্তৃত, কুরসিয়ুহু তিনার আসন, সামাওয়াতি আসমান এবং জমিনের মধ্যে, ওয়ালা ইয়াউদুহু এবং তাকে ক্লান্ত করে না, হিফজুহুমা এগুলোর সংরক্ষণে মানে এই দুইটি জিনিস সংরক্ষণ করতে কি হয় না, তিনি তাকে ক্লান্ত ক্লান্ত হন। করে না। জি, ওহুয়াল আলিয়্যুল আযীম, আর তিনি সর্বোচ্চ সর্বাপেক্ষা মহান। মহান, মাশাআল্লাহ, সুন্দর। এখানে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, এই যে আইদিহিম, আইদিন মানে তাদের সামনে, হ্যাঁ, এই যে কোরআনের যে রূপক অর্থে কিছু শব্দ ব্যবহার করে এটা আমরা এখানে খেয়াল করলে বোঝা যাবে। ইয়ালামু তিনি জানেন, মা বাইনা উভয় মাঝখানে যা আছে, আইদিহিম তাদের সামনে, ওয়া খালফাহুম এবং তাদের পেছনে। এই যে আইদুন, আইদুনটা শব্দ মূলত ইয়াদুনের বহু বচন আইদুন। হ্যাঁ, তো এখানে আহ ইয়াদুন মানে হাত, আইদি যে ফেলের কিছু বাব থাকে, ফেলের কিছু অধ্যায় থাকে, গ্রুপ আছে, যে কিছু কিছু এক একটা ফেল এক একটা গ্রুপের। যেমন ফা আলা এটা মাদির ফরম্যাট, আবার ইউফা আইলো এটা মুদারের ফরম্যাট। এটা একটা অধ্যায়, এটা এই অধ্যায়টার নাম হচ্ছে বাবে তাফাইল। এটা সম্ভবত আপনারা পূর্বের ক্লাসে পড়ার কথা, আমাদের সেই এই ক্লাসটা নিয়েছেন। যেমন তানজিল, হ্যাঁ, অবতীর্ণ করা, অবতীর্ণ করা, তানজিল। এটা একটা এই তাফাইল গ্রুপের এটার ফরম্যাটটা হবে ফা আলা ইউফা আইলু। তানজিলুন, এটার মাজদার বা ক্রিয়ামূল হচ্ছে এটা, এটার মাদি হলো নাজ্জালা, মুদারে ইউনাজ্জিলু, ফাইল হলো মুনাজ্জিলুন, নাজ্জালা তিনি অবতীর্ণ করেছেন, আর ইউনাজ্জিলু তিনি অবতীর্ণ করেন বা করবেন, আর মুনাজ্জিলুন অবতীর্ণকারী বা অবতীর্ণকারী। এরপরে নাজ্জিল মানে নামো, মানে অবতীর্ণ হও। হ্যাঁ, লা তুনাজ্জিল অবতীর্ণ হও না। নাজ্জিল এটা ইয়া শব্দ ব্যবহার হয়, যেমন গাড়ি থেকে কেউ নামবে, নাজ্জিল নামো, এটা বলা হয়ে থাকে। লা তুনাজ্জিল নেমো না, এইভাবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে তাকযীব মিথ্যা প্রতিপন্ন করা, অর্থাৎ এই যে গ্রুপের যে শব্দগুলো এখানে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সবগুলো শব্দই আপনারা মুখস্থ করার সুযোগ হয়েছে কিনা এগুলো অর্থ সহ। এখানে যেগুলো দেয়া হয়েছে এই সবগুলো শব্দই কিন্তু আপনার বিশেষ করে সবগুলো মাজদার, এই মাজদার থেকে কোরআনে ফেইলের ব্যবহার হয়েছে। আর আমরা প্রথম বারবারই একটা কথা বলার চেষ্টা করেছি সবসময়, যে মাজদার গুলো আপনারা আয়ত্ত করে ফেলতে হবে। বিশেষ করে আমরা যে মাজদার গুলো দিচ্ছি এগুলো কোরআনের ফাইলের অর্থ উদ্ঘাটনে আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবং পবিত্র কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠায় বলা যায় প্রত্যেকটা আয়াতের মাঝেই প্রায় 95% উপরের আয়াতের মাঝেও কি ফেইলের ব্যবহার আছে। অর্থাৎ ফেইল বিহীন বাক্যের সংখ্যা খুবই কম, বেশিরভাগ আয়াতের ভিতরে ফেল আছে। অতএব এই ফেলগুলোর আপনি এই ফরম্যাট গুলো জানা থাকলে, আমরা যে ফেলগুলো দিয়েছি বেশিরভাগ ফেলই চলে আসছে, আরো কিছু বাকি আছে হয়তো আমরা সরবরাহ করব আপনাদেরকে।
তো সেগুলো ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ ফেলগুলো চলে আসছে, আমরা আরো কিছু দিব সামনে। তো এই ফেলগুলো আয়ত্ত করতে হবে, অবশ্যই এই ফেলগুলো আয়ত্ত করতে হবে। এখান থেকেই কোনো না কোনো ফরম্যাট ব্যবহার হবে, যেমন হাররামা, বাশশারা, ইউবাশশিরু, ইউবাইয়িনু, এগুলো আয়াতের ব্যবহার আছে। যায়্যানা, যুয়্যিনা এর ব্যবহার আছে। লা তুবাদ্দিল, সবগুলো ফরম্যাট ব্যবহার হয়তো নাই, কোনটার আছে কোনটার নাই। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা এভাবে ব্যবহার আছে। ওয়াল্লা ইউয়াল্লি এগুলোর ব্যবহার আছে কোরআনে। তো কোনটা সরাসরি বাবের থেকে ব্যবহার আছে। তো আমরা এগুলো ইনশাআল্লাহ মুখস্থ করতে হবে। প্রথমত এই তানজিল অর্থ অবতীর্ণ করা, সেখান থেকে নাজ্জালা, ইউনাজ্জিলু, মুনাজ্জিলুন, নাজ্জিল, লা তুনাজ্জিল। এই মুনাজ্জিলুন এটা ফাইল, কর্তাবাচক অর্থ দিবে। নাজ্জিল এটা আমর, আদেশসূচক অর্থ দিবে। লা তুনাজ্জিল নাহি, এটা নিষেধসূচক অর্থ দিবে। এই বিষয়গুলোকে আয়ত্ত করে ফেলতে হবে ভালো করে, তাহলে আশা করি আপনাদের জন্য আরো সহজ হবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী যে লেকচার শিটটা আছে আজকের, যেটা আমরা সেটাতে যাই। ইতিমধ্যে আপনাদের কাছে সরবরাহ করেছি। এখানে এখানে প্রথম যে ইয়েটা আছে, অংশটা আছে, নিচের আয়াতসমূহ থেকে সর্বনাম বা জমির এবং ফেল ক্রিয়াসমূহের নিচে দাগ দিতে হবে। এটা একটা অনুশীলনের জন্য দিয়েছি আপনাদের, আমরা প্র্যাকটিস করি। জমির এবং ক্রিয়া, ফেল, এবং কোনটা কোন জমির এবং কোনটা কোন ফেল, কোন প্রকার, এটা আমরা এখান থেকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে শুরু থেকে আমরা বলি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এখানের মধ্যে ফেল এবং জমির কি আছে? আমানু ফেল, আচ্ছা কু আচ্ছা, মাশাআল্লাহ। ফেল, আমানু ফেল, এটা কোন প্রকারের ফেল? ফেলে মাজি, ফেলে মাদি। হ্যাঁ, আচ্ছা, বহুবচন অর্থে দিয়েছে, তারা ঈমান এনেছে। মাশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে যারা ঈমান এনেছো। আমরা সংক্ষেপে আরো সুন্দর করে বলি সহজ বাংলায়, তো হে ঈমানদারগণ। কিন্তু এটার শাব্দিক অর্থ হবে ইয়া আইয়ুহা, ও হে, আল্লাযীনা। কিন্তু আমরা বাংলা ভাষায় যখন এটা বলবো তখন হে ঈমানদারগণ বললে অর্থ পরিপূর্ণ হয়ে যাবে, অসুবিধা নেই। কু এটা ফেলে আমর, ফেলে আমর, মাশাআল্লাহ। ফেলে আমর বহুবচন অর্থে এসেছে, তোমরা বাঁচাও। হ্যাঁ, ও তোমরা বাঁচাও। আনফুসাকুম, এখানে জমির আছে, কুম জমির। এই জমিরটা কিসের সাথে ব্যবহার হয়েছে? জমিরটা ইসমের সাথে, ইসমের সাথে। আনফুস নাফসুন থেকে আনফুস, এটা বহুবচন, ইসমের সাথে। আর ইসমের সাথে জমির ব্যবহার হলে এটা কোন অবস্থায় থাকে? জমিরটা জমিরে মানসুব, না, এখানে এখানে মুদাফ ইলাইহি ব্যবহার হবে, তখন সেটা কি মুদাফ ইলাইহি হিসেবে জেরের অবস্থায় থাকে, জেরের অবস্থায় থাকে। মাজরুর, কেমন? হ্যাঁ, মাজরুর হবে, জমির মাজরুর হবে এটা। আর যখন হরফের সাথে জমির যুক্ত হবে তখন সেটা কি হবে? বিশেষ করে হরফে জারের সাথে যুক্ত হলে মাজরুর হবে। কেমন? আর অন্যান্য হরফের সাথে যুক্ত হলে সেটা সেই হরফের অবস্থার আলোকে হবে, কিন্তু হরফে জারের সাথে যুক্ত হলে এটা মাজরুর হবে। যেমন ইন্নাহুম, ইন্না তো হরফে জার নয়, ইন্না হলো হরফে মুশাব্বাহ বিল ফেল। ইন্নার পরের হরফে জবর হয়, তাহলে ওইটা আবার কিন্তু ইন্নাহুম, ওই হুমটা কিন্তু কি মানসুব, নসব জেরের অবস্থায় আছে। ওয়া আহলিকুম, ওয়া আহলিকুম, এখানেও একটা জমির আছে, কি আছে? কুম, কুম, কুম জমির আছে, আহলিকুম, এবং তোমাদের পরিবার বর্গ, পরিবারবর্গদেরকে, তোমাদের নিজেদেরকে, নিজেদেরকে। এই যে নাফসুন মানে নিজ, আর আনফুস মানে নিজেদের, বহুবচন এটা।
তোমাদের স্যার নিজেদেরকে। এখানে যে ওয়া আছে, ওয়াটা তো হ্যাঁ হারফুন, তারপরে হ্যাঁ হ্যাঁ, এটা হরফ। আহলি, আহলি এটা পাওয়া যাচ্ছে, ইসম পাওয়া যাচ্ছে, দমির পাওয়া যাচ্ছে। দমির পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ। জি, এই ওয়াওটা হলো হরফে আতফ, মানে হরফে ওয়াও যদি এবং অর্থে আসে তাহলে বুঝতে হবে এই পরের যে শব্দটা আছে এটা মূলত তাবে, মানে অনুসরণকারী। কিসের অনুসরণকারী? এই যে পূর্বের ইসেমটা যে আছে, পূর্বের তোমাদের বাক্যটা, নিজেদের। এটার অনুসরণকারী। মূলত এই ওয়াও যদি না থাকতো তাহলে এখানে আরেকটা কু ব্যবহার করা লাগতো। কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, আবার কু আহলিকুম, এবং তোমাদের আহলদেরকে বাঁচাও। এই বাঁচাও শব্দটাকে বারবার ব্যবহার হয়নি, বাংলাদেশ। হ্যাঁ সংক্ষেপ করা হয়েছে এখানে। কেমন? স্যার এখানে আলাইকুম, সেটা তো মুদাফ ইলাইহি না। না না না, এটা তো মুজাফ। এখানে কু আনফুসাকুম, এখানে জবর, কিন্তু এখানে জের হলো কেন? শব্দটা যেটা, স্ক্রিনশটটা কেটে গেছে। হ্যাঁ স্ক্রিন চলে গেছে। এখানে একটা সূক্ষ্ম কারচুপি আছে, ঠিক আছে? যেটা যেমন দিনের বেলা রাতের বেলা নির্বাচনের এক একটা কারচুপি থাকে, তো এখানে কিছু কারচুপি আছে। সেটা হলো এই আহলুন শব্দটার বহুবচন হচ্ছে আহলুনা। কি? আহলুনের বহুবচন কি? আহলুনা। কেমন? যেমন মুসলিমুন এর বহুবচন মুসলিমুনা। মুসলিমুনা। যদি আমরা বলি যে বাংলাদেশ যখন ইদাফাত হবে, এই ইদাফাতের সময় মাশাআল্লাহ, আমরা ওই যে এরাবের সময় পড়েছি যে যদি কোনো শব্দ নসবের জায়গায় বসে, মানে জবরের জায়গায় অথবা জেরের জায়গায় বসে, সেক্ষেত্রে ইয়া নুন হবে, মানে ইয়া হবে। এই ইয়াটাই হলো নসব বা জেরের প্রতিনিধিত্ব করবে। আর তো সেই হিসেবে আমরা দেখি এখানে আহলুন যদি এমন হতো যে, যেমন এখানে যদি মুসলিমই না থাকতো, মুসলিমও না থাকতো, তাহলে এখানে মুসলিমি কম হইতো, তোমাদের মুসলিমগণ। হ্যাঁ, মুসলিমি কম। মূলত শব্দটা মুসলিমই নয়। হ্যাঁ, এখানে আহলিনা শব্দটা ছিল আহলিনা, কিন্তু নুনটা শুধু পড়ে গেছে। কেন পড়ে গেছে? কারণ এই শব্দটা এই কুমের সাথে ইজাফাত হয়েছে। আহলুনা, আহলুনা কুম এরকম হইতো, তো এরকম না হয়ে হয়েছে আহলিকুম, আহলিকুম, আহলিনাকুম। মূলত শব্দটা ছিল আহলিনা, পড়ে গেছে কারণ এটা ইজাফত হয়েছে, একটার সাথে আরেকটা সম্পর্ক করে দেওয়া হয়েছে, যার কারণে নুন পড়ে গিয়েছে। আর ইয়াটাই হলো এখানে নসবের চিহ্ন। আমরা ওই ইদাফাতের সময় এটার ব্যাখ্যা করিনি ওই সময়, কারণ এরা হয়নি তখন।
আচ্ছা, তারপরে উম الفسق ওয়াকুদুহান নাস, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এখানে হা জমির হচ্ছে আছে। জমির। হ্যাঁ, এই যে জমিরটা, আমরা একটা জিনিস হা বুঝতে হবে, সেটা হলো এই হা জমিরটা আসলে কোনটা, এই জমিরের ইসেম কোনটা। হ্যাঁ, এই জমিরের ইসেমটা কিন্তু খুঁজে বের করতে হবে। এই জমিরের ইসেমটা কিন্তু করতে হবে। ওয়াকুদুহান নাস, আগুন, এই আগুনের জন্য ইয়ে কি? না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জমিরের ইসেমটা হলো কোনটা? না জ্বালানিটা কি? পাথর এবং মানুষ এবং হ্যাঁ, পাথর। এই যে জাহান্নাম বা আগুনের যে জ্বালানিটা হবে, সেই জ্বালানিটা হবে এবং পাথর, মানে খড়ি হবে। কানেকশন চলে যাচ্ছে। আলাইহা আলাইহা মানে আচ্ছা, আলাইহা মানে উহার উপরে আছে, মানে উহার তত্ত্বাবধানে আছে। আলাইহা, এই হাটা কি, কিসের তত্ত্বাবধান? আলাইহা মালাইকাতুন, মানে এইটা রক্তন শিদাদুন, কেমন নির্দয় এবং ফেরেশতা? কঠোর। হ্যাঁ হ্যাঁ, শিদাদুনের অর্থটা আমি নিচে দিয়েছি। এই ফেরেশতারা এমন যে তারা কোনো ভালোবাসা এগুলো উঠিয়ে নেওয়া হবে, এরকম ফেরেশতারা এই জাহান্নামকে কি দিচ্ছে, তৎপর করা হচ্ছে। লা ইয়াসুনা, তারা কি করবে না, অবাধ্য হবে না, আল্লাহ, আল্লাহর, হ্যাঁ, তারা আল্লাহর অবাধ্য হবে না, মা আমারহুম, যা তাদেরকে কি করা হয়েছে, অর্ডার দেওয়া আদেশ করা হয়েছে, আদেশ নির্দেশ করা দেওয়া হয়েছে। হয়েছে। এই যে হ্যাঁ, আমারহুম, আদেশ দেওয়া হয়েছে, হুম তাদেরকে, হ্যাঁ, হুম এটা জমির, আমারা ফেল সাধারণত নসবের অবস্থায় থাকে, জবরের অবস্থায় থাকে। আমারা তিনি আদেশ দিয়ে ফাইল, আর হুম এটা মাফউল। যেমন লা ইয়াসুনাল্লাহ, এটাও একটা ফেল, তারা অবাধ্য হবে না, মানে ফেরেশতাদের ব্যাপারে বলা হচ্ছে এখানে। জমির হলো তারা, এই তারা হলো মূলত ফেরেশতা। তো তারা অবাধ্য হবে না কার? আল্লাহর। এই আল্লাহ শব্দটা কিন্তু মাফউলের অবস্থায় আছে, তারা আল্লাহর অবাধ্য হয় না। মা আমারহুম, যা তাদেরকে আদেশ করা হয়। ওয়ায়াফআলুনা, এবং তারা করে, তারা কি করে? মা ইউমারুন, এটা ওই যে এটা মুদারে মাজহুল, যা তাদেরকে নির্দেশ দেয়া হয়, যা তাদেরকে নির্দেশ দেয়া হয়, নির্দেশ দেওয়া এটা হয়। মাজহুল, ফাইলে মাজহুল, মানে ফাইলে মাজহুলের ফাইল থাকে না। ইউমারুন মানে শব্দটা মূলত ছিল ইয়ামুরুনা, তারা আদেশ দেয়, তারা আদেশ দেয়। আর এটার ফাইলে মাজহুল হলো মুদারিতে যখন আপনার পেশ থাকে, মুদারের আলামতে পেশ যদি থাকে, আর মুদারের আইন কালেমা যেটা, মানে দ্বিতীয় মূল অক্ষর যেটা, দ্বিতীয় মূল অক্ষরে যদি জবর থাকে, তখন ওইটা ফাইলে মাজহুল। যেমন ইয়াফআলুনা, এই যে এখানে মুদারের আলামতে জবর, আবার দ্বিতীয় মূল অক্ষর হলো আইন, ফা প্রথম মূল অক্ষর, আইন দ্বিতীয় মূল অক্ষর, লাম তৃতীয় মূল অক্ষর। তো মুদারের আলামতে মুজারে জবর, এবং মুদারের আলামতে জবর এবং আইন কালেমায় জবর, হ্যাঁ, এই দুইটা এরকম হলে তখন এটা মারুফ। কেমন সহজ ভাষা আমরা বলতে পারি যে মুদারের আলামতে যদি জবর
থাকে তাহলে এটা ফেল আছে, সাথে ফাইল আছে। ইয়াফআলু তারা করে, এই করাটা হচ্ছে ফেল আর তারা হচ্ছে ফাইল। কিন্তু ফেলে মাজহুল যেটা হবে ওটাতে কি থাকে না, ওটাতে ফাইল থাকে না, ওই ফেলে ফাইল থাকে না, ওটাতে নায়েবে ফাইল থাকে, মানে ফেলের স্থলাভিষিক্ত কিছু একটা থাকে। যেমন আমরা এটাতে দেখি, এই যে বাক্যটা মুদারে আলামতে পেশ, কিন্তু ফেলে মাজহুল হওয়ার জন্য শুধু পেশ হওয়াটাই যথেষ্ট নয়, মাজহুল হওয়ার জন্য পেশও হতে হবে, আবার দ্বিতীয় মূল অক্ষরে জবর হতে হবে। দ্বিতীয় মূল অক্ষরে কি হতে হবে, জবর হতে হবে। এই দুইটা হুকুম যখন একসাথে মুদারের ভিতরে পাওয়া যাবে তখন ওইটা ফেলে মাজহুল কনফার্ম। কেমন, মানে এটাতে ফাইল নেই। মা ইউমারুন, ইয়ামুরুনা অর্থ হলো তারা আদেশ করে, আর ইউমারুন মানে তাদেরকে আদেশ করা হয়েছে। দুইটার ভিতরে পার্থক্য, ইয়ামুরুনা তারা আদেশ করে, এখানে ফাইল আছে, কে তারা, আর ইউমারুন তাদেরকে আদেশ করা হয়েছে। আদেশ করা হয়, কে করেছে সেটা জানা নেই। হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর। যে কে আদেশ করেছে এটা জানা যাবে না, ফেলে মাজহুল থেকে এটা জানা যাবে না কে আদেশ করেছে, মানে ফাইলটা জানা যাবে না। ফাইলটা জানা যাবে না, না জানা কয়েকটা কারণ আছে। একটা হলো ফাইলটা খুবই প্রসিদ্ধ, উল্লেখ করার প্রয়োজন নেই। যেমন এই আদেশটা কে করে আমরা জানি, এটা আল্লাহ তাদেরকে আদেশ করে। ফাইল প্রসিদ্ধ হলে ফাইল উল্লেখ না করে এইভাবে মাজহুল করে দেওয়া হয়। আবার ফাইল যদি জানাই না থাকে, টোটালি কি ফাইল জানা নাই, যেমন ইউসরাকুন, যেমন সুরিকা, চুরি করা হয়েছে, চুরি হয়ে গিয়েছে, এখানে ফাইল কে, চোরকে তো জানা যায়নি, যার কারণে সুরিকা ব্যবহার করা হয়েছে, যদি ওটা ফেলে মাদি মাজহুল, মাজি মাজহুল এরকম। তাহলে আমরা মাজহুলের বিষয়টা একটু ক্লিয়ার হলাম এখানে। এরপরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাফারু, আল্লাযীনা কাফারু যারা কি কুফরি করেছে, হে তোমরা যারা কুফরি করেছো, তোমরা যারা কুফরি করেছো, বা হে কাফেররা। লা তা অর্থ কি, তোমরা ওজর হ্যাঁ এটা ফেলে নাহি, এটা ফেলে নাহি। হ্যাঁ লা তা'যাযিরু তোমরা ওজর পেশ করো না, এই যে ওজরুন থেকে আসছে, বাংলা ভাষায় আমরা ওজর ব্যবহার করি শব্দটা। হ্যাঁ, তোমরা ওজর পেশ করো না, লা তা'যাযিরু তোমরা ওজর পেশ করো না, আল ইয়াউমা আজকে, মানে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলবেন যে আজকে তোমরা কি করো না, কোন ওজর আপত্তি পেশ করো না, নিষেধ করে দিবেন। ইন্নামা, ইন্নামা যখন ব্যবহার হয় তখন এটা ইয়া করে দেয়, মানে আয়াতের অর্থকে সীমাবদ্ধ করে দেয়, বা এটাকে এর বাইরে যাওয়া যাবে না এরকম অর্থ দেয়। ইন্নামা প্রকৃতপক্ষে আসলেই তোমাদের কি করা হবে, তুজজাউনা, এই যে তুজজাউনা এটাও কিন্তু কি ফেলে মারুফ না মাজহুল, ফেলে মাজহুল, মাজহুল মাজহুল হ্যাঁ তোমাদেরকে করবে না, করো না, তোমাদেরকে অবশ্যই কি করা হবে, প্রতিদান দেয়া হবে। কে দিবেন এখানে উল্লেখ নাই, কে দিবেন এখানে কি উল্লেখ আছে, এখানে নেই। হ্যাঁ তোমাদেরকে প্রতিদান দেয়া হবে, এই যে শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে কে দিবেন এটা প্রসিদ্ধ, যার কারণে এখানে উল্লেখ করার প্রয়োজন পড়েনি, মানে এই এটার ভিতরে নেই, ফাইল নেই, ফাইলটা প্রসিদ্ধ যার কারণে নেই। তুজজাউনা
চলমান দেয়া হবে, এটাই আল্লাহ তাআলা এখানে বলছেন। আচ্ছা, তাহলে আমাদের যদিও সময় সংক্ষিপ্ত, না হলে আরো বিস্তারিত করা যেত। এখানে পরের আয়াতে চলে যাই আমরা। কুনতুম তা'মালুন, এই যে তা'মালুন মানে তোমরা করতে, এই যে তোমরা করতে, তাহলে এই কান আর তোমরা ফরম্যাটটা ব্যবহার করতে হবে। আমরা কান আর কিন্তু ইয়া দিয়েছিলাম সম্ভবত, যে কানা, কানা, কানু, কানাত, কানাতা, কুন্না। কুনতা, কুনতা মানে তুমি ছিলে, কুনতুমা, কুনতুম, কুনতুম মানে তোমরা, কুনতুম মানে তোমরা। এই যে মুদারের শেষে তুম, মুদারের শেষে মাদির শেষে তুম যখন আসে তখন তোমরা অর্থ দেয়, এটা আপনারা জানেন। কুনতুম তা'মালুনা, তোমরা যেটা যা করতেছিলে ওগুলোর কি করা হবে, প্রতিদান দেয়া হবে। আজকে প্রতিদান দেওয়া হবে। আজকে এই প্রতিদান দেওয়া হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আচ্ছা, তাহলে এখানে তুবু এটা কোন প্রকারের ফেল? ফেলে আমর। তোমরা তওবা করো, তোমরা কি করো, তওবা করো অথবা ফিরে আসো, ইলাল্লাহি আল্লাহর কাছে, তাওবাতান নাসুহা। তাওবাতান নাসুহা অর্থ কি? খাঁটি ভাবে তওবা করা। জি, খালেস তাওবা, খালেস তাওবা, একনিষ্ঠ তাওবা। এই নাসুহা এটা কিন্তু তাওবার সিফাত। নাসুহাটা কি? তাওবার সিফাত, সরাসরি তাওবার কি সিফাত। তাওবা মাউসুফ, তোমরা তাওবা করো, কেমন তাওবা? নাসুহা, খাঁটি তাওবা। হ্যাঁ, কি যেন বলছিল? হ্যাঁ, মোর্শেদ কিছু বলবা? জি না স্যার। আচ্ছা, তাহলে এখানে তাওবাটার এটা সিফাত হওয়ার কারণে এই তাওবাত যে ইয়াটা, এটা এই জবর এখানেও কি হয়েছে, জবর হয়েছে। আচ্ছা, তারপরে স্যার তাহলে তাওবাটা, হ্যাঁ হ্যাঁ স্যার তাওবাতান, এই যে এখানে তো তাওবা মুয়ান্নাস দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মুযাক্কার। নাসুহা এটা বহু বচন, এটা কি বহু বচন, আর বহু বচনটাও কি হয়, এটাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়। কেমন? মূলত এখানে আরেকটাও আছে, তাওবাতান নাসুহা, এটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস হিসেবে ব্যবহার হয়েছে। এরপরে আসা, আশা করা যায়, এই জাতীয় অর্থে আসে। রব্বুকুম, তোমাদের রব। এই আশা অনেকগুলো অর্থ আছে, আশা করা যায় অথবা এখানে অবশ্যই অর্থেও আসে। রব্বুকুম, তোমাদের রব, এখানে কি হয়েছে, রব্বুন কুম। হ্যাঁ, এটা এই কুমটা জমির কিন্তু মাজরুর হয়েছে মুদাফ ইলাইহি হিসেবে। রব্বুন মুদাফ, কুম মুদাফ ইলাইহি। রব্বুকুম, তোমাদের রব। কেমন? তাহলে এখানে রব্বুকুম, তোমাদের রব, কুমটা এটা জমির কিন্তু মাজরুর, জেরের অবস্থায় আছে, জেরের জায়গায় আছে। কেমন? কিন্তু কুমের জের নাই কেন? জের না থাকার কারণ হলো কুম কি জমির। হ্যাঁ, মুদাফ ইলাইহি যদি জমির হয় তাহলে সেটা মাবনি বা অপরিবর্তনশীল অবস্থায় থাকবে, মানে জমিরের নিজস্ব যে আকৃতি ওটা ধরেই সবসময় থাকে, সে কোনো অবস্থার কারণে পরিবর্তন, নিজের আকৃতিতে পরিবর্তন ঘটায় না। হ্যাঁ, রব্বুকুম, তোমাদের রব, আইয়ুকাফিরা, তিনি কি করবেন, দূর করে দিবেন, আনকুম, তোমাদের থেকে, তোমাদের নিকট এই যে এখানে ইউকাফিরা, যেমন তিনি দূর করে দিবেন। মূলত শব্দটা কি ছিল, ফেলটা ইউকাফিরু ছিল, তিনি দূর করে দেন। হ্যাঁ, ইউকাফিরু, তিনি দূর করে দেন। তো ইউকাফিরা এখানে জবর হলো কেন? স্যার আনটা আসছে, আন নাওয়াসিবুল মুজারে। হ্যাঁ, আনটা হলো মুদারেকে জবর প্রদান করে। আন যদি মুজারের শুরুতে আসে, ফাইলে মুদারে জাতীয় শব্দের শুরুতে আসে, তখন এটা মুদারের শেষে যে জবর দেয়। এবং আরেকটা কাজ করে, যদি তাসনিয়া এবং বহুবচন থাকে সেটা নুন গুলোকে বিলুপ্ত করে দেয়। তো এখানে আর কি অর্থের কি পরিবর্তন ঘটায়? স্যার ফেলের অর্থকে মাজদারের অর্থ করে দেয়। হ্যাঁ, ফেলের অর্থটাকে মাজদারের অর্থ করে দেয়। মানে তখন ইউকাফিরা মানে তিনি দূর করে দিবেন, ইউকাফিরু অর্থ তিনি দূর করে দিবেন। আর আই ইউকাফিরা মানে তোমাদেরকে আনকুম, মানে তোমাদের থেকে এই যে দূর করে দেয়া, এটা তোমাদের রব এটা করবেন। কেমন? এটাও মাজদারের অর্থই দিয়েছে।
কি দিবেন, কি দূর করে দিবেন? সাইয়্যাতিকুম। সাইয়্যাত মানে কি? সাইয়্যাতুন মানে খারাপ কাজ তোমাদের বা পাপ গুনাহগুলো। কাজ, গুনাহ গুনাহগুলো, ইত্যাদি অর্থে দোষগুলো। আসে। আর সাইয়্যাত এটা বহুবচন। সাইয়্যাতিকুম তোমাদের পাপসমূহ। তারপরে কি? ওয়ায়ুদখিলাকুম এবং তোমাদেরকে কি করবেন? প্রবেশ করাবেন প্রবেশ করাবেন। হ্যাঁ, জান্নাতিন জান্নাত সমূহে, উদ্যান সমূহে। তাজরি প্রবাহিত হয় মিন তাহতিহাল তলদেশ দিয়ে আল আনহার, আনহার নহর সমূহ। নহর সমূহ উহার তলদেশ দিয়ে প্রবাহিত হয়। এই যে তাজরি যেই ফাইলটা আছে, এই ফাইলের ফাইলটা কোথায় আছে? তাজরি মানে প্রবাহিত হয়, জান্নাত আনহার। আনহার। মাশাআল্লাহ, আল আনহার, এই আনহার নহর সমূহ কি প্রবাহিত হবে। তাজরি মানে প্রবাহিত হয়, কি প্রবাহিত হয়? আল আনহার, নহর সমূহ প্রবাহিত হয়। আর তাজরি এটা মুয়ান্নাস ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? কারণ আনহার শব্দটা বহুবচন। বহুবচন হওয়ার কারণে বস্তুবাচক বহুবচন গুলোকে আমরা বলেছিলাম ব্যক্তিবাচক নয়, এমন বহুবচন গুলো মুয়ান্নাস হিসাবে ব্যবহৃত হয়। ইয়াউমা লা ইউখজিল্লাহ, ইউখজিল্লাহ অর্থ কি? ইয়াউমা মানে আজকের দিনে, বা এই যে যেই দিনের কথা বলা হচ্ছে। আল্লাহ লাঞ্ছিত ইয়াউমা মানে একদিন বা দিন, সেই দিন। লাঞ্ছিত করবেন না। লা ইউখজিল্লাহ, আল্লাহ কি করবেন না? লাঞ্ছিত করবেন না। লাঞ্ছিত করবেন না, অপমানিত করবেন না। ইউখজি, এখান থেকে লা ইউখজিল্লাহ, আল্লাহ অপমানিত করবেন না। আন-নাবিয়্যা কাকে? নবীকে। ওয়াল্লাযীনা আমানু মাআহু এবং তার সাথে যারা ঈমানদার থাকবে। তার সাথে যারা ঈমান আনয়ন করেছে। মাআহু তার সাথে। এই যে হু, তার সাথে, এই হুটা কার? নাবিয়্যা, নবী। আমানু মাআহু তার সাথে যারা ঈমানদার থাকবে। কেমন? নূরুহুম, নূরুহুম মানে কি? মানে তাদের আলো, তাদের আলো, তাদের আলো। হ্যাঁ, তাদের আলো। ইয়াসআ বাইনা আইদিহিম মানে দৌড়াবে। ইয়াসা মানে দৌড়াবে, ইয়াসআ মানে দৌড়াবে, আইদিহিম দৌড়াবে। বাইনা আইদিহিম তাদের কি? তাদের তাদের সামনে দৌড়াদৌড়ি করবে। তারপরে কি? অবি আইমানিহিম এবং তাদের আইমানিহিম, এবং আইমান মানে হচ্ছে কি ডান হাত, ইয়ামিনুন থেকে আইমান, সামনে, আইদিহিম এবং ডানে, ডান দিক থেকে, তাদের ডানে। ইয়ামিনুন মানে ডান, এখান থেকে আইমান মানে তাদের ডান দিক সমূহে। ইয়াকুলুনা তারা বলবে, রব্বানা হে আমাদের পালনকর্তা, হে আমাদের রব আমাদের জন্য পূর্ণ করে দিন আমাদের আলো, পূর্ণ করে দিন লানা নূরানা, এবং আমাদের এই আলোকে কি করে দিন? পূর্ণ করে দিন। মানে এই আলোগুলো তাদের ডান দিক থেকে এবং তাদের সামনে ঘোরাঘুরি করবে। হ্যাঁ, তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, মানে এই ঈমানদাররা দোয়া করবে যে আতমিম লানা আমাদের জন্য পূর্ণ করে দিন নূরান আমাদের আলোকে, মানে আলোটা যেন চতুর্দিকে ঘোরাফেরা করে। এরকমই হয়তো অর্থ দিয়েছে। ওয়াগফির লানা এবং আমাদেরকে কি? ক্ষমা করুন। ওয়াগফির, ওয়াগফিরটা কি? এটা কোন ফেল? এটা হচ্ছে আমর। এখানে কি আদেশ নাকি অনুরোধ? অনুরোধ। এটা আদেশ সূচক ক্রিয়া, কিন্তু অনুরোধ অর্থ আসছে যে আল্লাহ আপনি আমাদেরকে কি ক্ষমা করে দিন। এই যে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এটা তো আমরের শব্দই ব্যবহার করা হয়েছে, যত জায়গায় ব্যবহার করেছে। তো ওয়াগফির লানা, এই যে আলিফের উচ্চারণ কিন্তু এখানে হয়নি। কেন হয়নি? কারণ আমরা বলেছিলাম যে আমরের যে আলিফ আছে, যেটা যেই, হ্যাঁ, এই আলিফটার ইয়ে হবে না, মানে এটার উচ্চারণটা হবে না। এর আগে যদি শব্দ থাকে অথবা হরফ থাকে, ওই শব্দ থেকে সরাসরি মূল অক্ষরের উপরে উচ্চারণ চলে যাবে। ওয়াগফির, হ্যাঁ, ওয়া আগফির এরকম হবে না, বা ওয়া ইগফির এটাও হবে না। ইন্নাকা, এই যে ইন্নাকা, এখানে যে ইন্নার সাথে কা আসছে, এই যে জমিরটা, এই জমিরটা কি মাজরুর না মানসুব না কি? এটা মানসুব। এটা মানসুব হবে জবরের জায়গায়। কেন জবরের জায়গায়? কারণ ইন্না শব্দটা এটা হরফে মুশাব্বা বিল ফেল। ইন্না গ্রুপের যে শব্দগুলো আছে, ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লা, এই যে 5টা না 6টা শব্দ আছে, এই শব্দগুলোর পরে যদি কোনো ইসেম আসে অথবা জমির আসে, ওটা জবরের জায়গায়
মানে ওই ইসেম এবং জমিরটা জবরের অবস্থায় থাকে বা জবরের জায়গায় বসে। মানে ইন্নার পরের যে ইসেমটা ওই ইসেমের জায়গাটারই হলো জবরের জায়গা। ইন্নাকা, যদি এখানে এখন কোরআনে আপনারা পেয়েছেন হয়তো ইন্নাল্লাহা আলিমুন হাকিম এভাবে আছে। ইন্নাল্লাহা, এই যে হাত, আল্লাহর শেষে, আল্লাহ শব্দের শেষে কি হয়েছে? জবর হয়েছে, হা হয়েছে, ইন্নাল্লাহু হয়নি। হ্যাঁ, তেমনি ইন্নার পরে যে কা আসছে ইন্নাকা, এই কাটা মূলত জবরের জায়গায় আছে, যার কারণে আমরা ইন্নাকা এটাকে আমরা বলবো দমির মানসুব, জমির মানসুব। আর এটা যেহেতু যুক্ত হয়ে আসছে এই জন্য এটাকে মুত্তাসিল বলা হয়, সংযুক্ত জমির। আলা কুল্লি শাইইন কদির, তিনি কি সকল কিছুর উপরে কি ক্ষমতাবান। সকল কিছুর উপর ক্ষমতা। তাহলে আমরা মোটামুটি আমাদের এই এখান থেকে দমির ফেল ক্রিয়াসমূহের কিছুটা অনুশীলন করেছি। আর পরে আমাদের কিছু অনুবাদ দেয়া আছে, এগুলো আমরা চেষ্টা করব। এখানে বেশিরভাগ শব্দার্থগুলো আমাদের জানা আছে, কিছু জানা নেই যেগুলো হয়তোবা জানা নতুন হতে পারে, এগুলোর অর্থ আমরা দিয়েছি। আমরা প্রথমে অনুবাদ বইয়ের সহযোগিতা নিব না, আমরা এখান থেকেই অনুবাদ করার চেষ্টা করব। এরপর আমরা মিলিয়ে দেখবো যে আমি যে অনুবাদটা করছি অনুবাদটা ঠিক আছে কিনা। এটা ঠিক করার জন্য একটু যে কোনো একটা অনুবাদ মিলিয়ে দেখলেই হবে। এখন মোবাইল ফোনে বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেখানে অনুবাদ দেয়া আছে। আল কোরআন সার্চ নামে একটা অ্যাপস আছে, এটা খুবই সুন্দর, এটা শব্দ শব্দও দেয়া আছে, আবার অনুবাদটা ওই সব আয়াতের উপরে ক্লিক করলেই সব দিক অনুবাদ চলে আসে। আবার ও সেখানে অনুবাদটাও সরাসরি প্রত্যেক আয়াত ভিত্তিক অনুবাদ দেয়া আছে। এরপরে শব্দ শব্দ আল কোরআনও পাওয়া যায়, সেটাও দেখা যায়। তো অনুবাদ কোরআন অ্যাভেলেবেল অ্যাপস গুলোতে। কেমন, আশা করি আপনাদের কাছেও আছে। তো প্রথমে আগে নিজে অনুবাদ করবেন, নিজে অনুবাদ করার পরে এরপরে মিলিয়ে দেখবেন। আগে দেখে তারপরে মিলানোর দরকার নেই, তাহলে যাচাই কম হবে। কেমন? হ্যাঁ, এই জন্য অনুবাদগুলো আগে নিজেরা অনুবাদ করতে হবে। এটা এই শব্দের অর্থগুলো একটু দেখে নিলেন আগে, অর্থ যেহেতু দেয়া আছে অর্থগুলো দেখে নিলেন, এরপরে আপনি নিজে নিজে অনুবাদ করেন কোন শব্দটা কিভাবে হয়েছে, একটু গভীর ভাবে অনুবাদ করলে আমাদের কিন্তু যে পরীক্ষা হবে পরীক্ষাগুলোতে অনুবাদ থাকবে, শব্দার্থ থাকবে, হয়তো কিছু নিয়ম ব্যাখ্যা করার জন্য বলা হবে যে নিচে দাগ দেওয়ার এগুলো নিয়ম কি হবে বা এটা কি কোন ধরনের কি, এরকম কিছু থাকবে। আমরা যে পূর্বের পরীক্ষাগুলো দিয়েছি ওগুলোর মতো করে কিছু পরীক্ষাও থাকবে ইনশাআল্লাহ। তো আশা করি আপনারা এই অনুবাদগুলো প্র্যাকটিস করবেন যেগুলো দেয়া আছে, এবং আরো যা শিখেছি আমরা শীটগুলো থেকে এগুলো অনুশীলন করলে আশা করি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দেব। প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে একটা আয়াতে ছিল হচ্ছে লা তা'তাযিরু, তারপর কি যেন ছিল। লা তা'তাযিরুল ইয়াউমা, এই যে স্যার এখানে আছে। এখানে স্যার এখানে নুনটা কেন পড়ে গেছে? এটা তো ফেলে নাহি, আর নিষেধ সূচক ক্রিয়া, নিষেধ সূচক ক্রিয়াতে তো শেষে নুন থাকে না, নুন পড়ে যায়। ও আচ্ছা, যেমন লা তাফআল, লা তাফআলা, লা তাফআল আলু, এভাবে হয় না ফেলে নাহিতে, নফিতে নুন থাকে। হ্যাঁ, যেমন লা তা'তাযিরুনা হলে তোমরা ওজর পেশ করবে না বা করো না, এরকম অর্থ আসবে। আর যদি লা তা'তাযিরু নিচে নুন পড়ে যায় তাহলে অর্থ হবে তোমরা ওজর পেশ করো না, মানে নিষেধ করা হলো এখানে। আর নুন থাকলে হবে লা তা'তাযিরুনা, তোমরা ওজর পেশ করো না বা করবে না, মানে তখন এটা অতীত বর্তমান বা ভবিষ্যৎকালের নেগেটিভ অর্থ দিবে। যেমন লা তাফআল মানে তুমি করো না, আর লা তাফআলু মানে তোমরা করো না, আর লা তাফআলুনা মানে হলো তোমরা করছো না বা করবে না, মানে তোমরা এই কাজটা সাধারণত করো না, সচরাচর করো না বা করবে না, এরকম অর্থ দিবে। আর যখন নুন পড়ে যাবে তখন অর্থ দিবে তোমরা এটা করবে না, মানে নিষেধ, সরাসরি নিষেধ করা, যে এটা করো না, এরকম। জি স্যার। আর কোনো প্রশ্ন আছে কিনা? স্যার আজকে কি আপনার লাস্ট ক্লাস